সাধারণত জ্ঞানী গুণী শিক্ষিত মানুষরা সমাজের দায়িত্ব নেন, রাষ্ট্রের দায়িত্ব নেন। তাদের জ্ঞান মেধা দিয়ে একটি সমাজ কিংবা রাষ্ট্রের যে জটিল সমস্যাগুলো হয় সেগুলো সহজ সমাধান করে দেন। হন তারা বুদ্ধিজীবী, হন তারা বিজ্ঞানী, হন তারা রাজনীতিবিদ, অর্থনীতিবিদ। আর আমরা যারা সাধারণ মানুষ, আমরা তো আমাদের জীবন জীবিকা নিয়েই হন্যে হয়ে ঘুরে বেড়াই। তিনবেলা খাবার জোগাড় করতে যেখানে আমাদের জীবন শেষ, সেখানে রাষ্ট্রের এই জটিলতাগুলো, সমাজের এই জটিলতাগুলো আমরা কি করে সমাধান করব? এটা সাধারণ অর্থে সারা বিশ্বেই এই হচ্ছে। এরকম জ্ঞানীগুণী মানুষরাই সমাজের দায়িত্বগুলো পালন করছে, আর সাধারণ মানুষ তাদের জীবন জীবিকার জন্যই হন্যে হয়ে ছুটে বেড়াচ্ছে। কিন্তু আমাদের দেশে আমাদের জ্ঞানীগুণীরা তাদের জ্ঞান মেধা বোঝানোর জন্য, তাদের পাণ্ডিত্য বোঝানোর জন্য অনেক সহজ জিনিসকেও তারা অনেক জটিল করে তুলছেন। শুধুমাত্র তার পাণ্ডিত্য বোঝানোর জন্য সে কত বড় পণ্ডিত, সে কত বড় জ্ঞানী, কতগুলো ডিগ্রি অর্জন করেছে, কোথা থেকে কত ডিগ্রি অর্জন করেছে, এগুলো বোঝানোর জন্যই সহজ বিষয়গুলোকেও তারা জটিল করে দিচ্ছেন। আমাদের সমাজকে তারা অগ্রসর করে নিয়ে যাবেন কি, সামনের দিকে নিয়ে যাবেন কি, সমাজকে আরও জটিলতার মধ্যে ফেলে দিচ্ছেন, অন্ধকারের মধ্যে ফেলে দিচ্ছেন। ঠিক এরকম একজন পণ্ডিত মানুষের কথা বলছি, একসময় যিনি বাম রাজনীতির ধারক বাহক ছিলেন। তার পরবর্তীতে সেখান থেকে সরে এসে একজন সমাজকর্মী হিসেবে, পরিবেশ কর্মী হিসেবে নিজেকে জাহির করছেন। কিছু এনজিও কর্মকাণ্ড নিয়ে নিজেকে নিবেদিত রেখেছেন। আর পত্রপত্রিকায় উনি কবিতা লিখতেন, প্রবন্ধ লিখতেন বলতেন কি এখনও লিখছেন। তো ওনার কবিতা, ওনার প্রবন্ধ, এগুলো নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, সন্দেহ নেই। হতে পারে উনি পৃথিবীর হয়তো শ্রেষ্ঠ কবিতাটি লিখছেন। আমরা আমাদের নির্বোধ ব্রেনে সেটা বুঝতে পারছি না যে তার কবিতাটি আসলে কত অসাধারণ হচ্ছে, তার প্রবন্ধটি আসলে কত অসাধারণ হচ্ছে। এটা আমাদের সীমাবদ্ধতা, আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা, এই জন্য আমরা ওনাকে চিনতে পারছি না। এই মানুষটি সমাজে 5 আগস্টের পর থেকে নানাভাবে নানা জ্ঞান দিয়ে বেড়াচ্ছেন, নানা বয়ান দিয়ে বেড়াচ্ছেন, নানা ওয়াজ করে বেড়াচ্ছেন। ওনার সফেদ বসন দিয়ে উপস্থিত হচ্ছেন, সকাল সন্ধ্যা উনি ওনার নানা রকম কথাবার্তা বলে বেড়াচ্ছেন। তার মধ্যে সবচেয়ে মারাত্মক দুটি বিষয় কথা উনি বলছেন। এক হচ্ছে আমাদের এই যে অভ্যুত্থান পরবর্তী সরকার গঠিত হয়েছে, সেই অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারকে উনি অবৈধ বলছেন। উনি ওনার মতো করে ব্যাখ্যা দিচ্ছেন। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এবং সবচেয়ে বিস্ময়ের বিষয় হচ্ছে, ওনার সহধর্মিনী কিন্তু এই অবৈধ সরকারের একজন উপদেষ্টা। ফরিদা আক্তার, এই ফরহাদ মজহারের সহধর্মিনী, আমাদের এই অন্তর্বর্তী সরকারের মৎস্য এবং পশু সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা। ওনার স্ত্রী যেখানে উপদেষ্টার পদবি নিয়ে ওনার গাড়িতে পতাকা দুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আর সেখানে এই ফরহাদ মজহার সাহেব, এই জ্ঞানী ব্যক্তিটি, এই পণ্ডিত ব্যক্তিটি বলে বেড়াচ্ছেন এই সরকারটি নাকি অবৈধ। তো এই অবৈধ কাজটি আপনার স্ত্রী কি করে ঘুরে বেড়াচ্ছে? আপনার স্ত্রী কি করে এই সরকারের অবৈধ কাজ করে বেড়াচ্ছে? আপনার স্ত্রীকে কি রাত্রে যে একবারও আপনি বলতে পারছেন না যে প্রিয়, তুমি এই অবৈধ সরকারের উপদেষ্টার পদটি ছেড়ে চলে আসো লক্ষ্মীটি? নাকি কথাটি বলতে মনে থাকছে না আপনার? নাকি ওনার সেই মধুমেওয়ার ভাগটা আপনি ঠিকই ভোগ করছেন, মজাটা ঠিকই লুটে নিচ্ছেন, আর সমাজে জটিলতা তৈরি করার জন্য নানাভাবে সরকারের ভেতরে এবং সমাজের বিভিন্ন স্তরে জটিলতা তৈরি করার জন্য, আপনার কিছু মুরিদানদেরকে দিয়ে সমাজে জটিলতা তৈরি করার জন্য এই দ্বিমুখী কথা বলে বেড়াচ্ছেন সরকার অবৈধ। এবং তার সাথে আরও যেটি উনি সবচেয়ে ভয়ঙ্কর কথাটি বলে বেড়াচ্ছেন, সেটা হচ্ছে নির্বাচন করে কি হবে, নির্বাচিত সরকার সবসময় ভালো হয় না। হ্যাঁ, নির্বাচিত সরকার ভালো হয় না, তাই বলে কি নির্বাচন হবে না?
একটি সরকার আসার যেই সহজ পথ, আইনি পথ, সাংবিধানিক পথ, গণতান্ত্রিক পথ, সেটি হচ্ছে নির্বাচন, যেটি বিগত সরকার বন্ধ করে দিয়েছিল বলেই, সরকার পরিবর্তনের কোনো সুযোগ ছিল না বলেই এই রক্তাক্ত গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়েছে। তাহলে ফরহাদ মজহার কি চাচ্ছেন? তাহলে কি প্রকারান্তরে উনি আরেকটি অগণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, আরেকটি অনির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, এবং আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের রাজনীতি যেন গণতন্ত্রের পথে অগ্রসর হতে না পারে, আইনিভাবে, গণতান্ত্রিকভাবে, সাংবিধানিকভাবে যেন কোনো সরকারের পরিবর্তন ঘটতে না পারে, সেই রাস্তাই উনি হাঁটতে চাচ্ছেন। ওনার স্ত্রীকে কি উনি এই পরামর্শই দিচ্ছেন নির্বাচনের বিপক্ষে? কি ভয়ঙ্কর কথা! এই বয়সে এসে, জীবন সায়ান্নে এসে এই দ্বিমুখী কথাগুলো বলে বেড়াচ্ছেন। আমরা তো জানতাম আপনি একজন নির্লোভ মানুষ, আপনার ভিতরে তেমন কোনো মোহ নেই, কিন্তু স্ত্রীকে ঠিকই উপদেষ্টা পদে ঠিকই পাঠিয়ে দিয়েছেন, আর নিজে বলে বেড়াচ্ছেন এই সরকার অবৈধ আর নির্বাচনের প্রয়োজন নেই। তাহলে দেশ পরিচালিত হবে কি দিয়ে? পরবর্তী সরকার আসবে কিভাবে? নাকি আপনিই থেকে যেতে চাচ্ছেন? আপনাকে প্রধান উপদেষ্টা করলে সরকার বৈধ হয়ে যাবে? জনাব ফরহাদ মজহার, এই যে সাদা বেশভূষা নিয়ে মানুষের সামনে যাচ্ছেন, আর এই যে নানা রকম উল্টাপাল্টা কথা বলে বেড়াচ্ছেন, এগুলো তো শুধুমাত্র মানুষের ঘৃণাই অর্জন করছেন আপনি। শুধুমাত্র মানুষের ঘৃণা ছাড়া আর কিছু অর্জন করছেন না। আপনার বিগত জীবনেও তেমন কোনো অর্জন কিন্তু নেই। আপনি একটা আগাছা পরগাছা হিসেবেই সমাজে বেসে বেড়াচ্ছেন, তার কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে নিজেকে জাহির করছেন, আর বলছেন নির্বাচিত সরকারের কোনো প্রয়োজন নেই বা নির্বাচনেরও প্রয়োজন নেই। কি জটিল, কি কুটিল, কি ভয়ঙ্কর মানুষ আপনি! ছি 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 ফরহাদ মজহার, ছি।